সময়টি তখন ষষ্ঠ হিজরি বর্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে মরুভূমি প্রান্ত পথ পাড়ি দিয়ে একদিন সফর করছিলেন। মরুর বুকে সেই দিনটি ছিল খুবই ভিন্ন রকমের। উত্তপ্ত রোদে বালুর টিলা যেন আগুনের মতো ঝলসে উঠছে। দূর দূরান্তে খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসেও বালুর ঝড়ের গন্ধ। সফর চলাকালীন অবস্থাতেই হঠাৎ করে আকাশে এক আলোর ঝলকানি দেখা গেল, যা এমন অদ্ভুত ও আশ্চর্যময় ছিল, মনে হচ্ছিল মেঘের মধ্য থেকে অগ্নিকুণ্ড মাটিতে নেমে আসছে। জ্বলন্ত আগুনের গোলা যেন আকাশে ছোটাছুটি করছে। সাহাবা একরাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। তারা বলতে লাগলেন, এটা কি কোনো অলৌকিক শক্তি, নাকি আমাদের কোনো বিপদ ঘটতে চলেছে? তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ ভাবতে লাগলো, শয়তান কি আমাদের কোনো ক্ষতি করতে চলেছে? আবার কেউ বলতে লাগলো, সম্ভবত কোনো দৈত্য বা পরকালের শক্তি। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, এই ধরনের আলোর ঝলক দেখে তোমরা ভয় পেও না। শয়তান তোমাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টায় লিপ্ত থাকে। তোমরা ওদিকে ভ্রুক্ষেপ করো না, বরঞ্চ সফরে মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে চলো। এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন। এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন। গ্রামটি অনেক ছোট, চারপাশে ছিল খেজুর বাগান আর ফাঁকা প্রান্তর। গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উট চড়াচ্ছিল। সে দেখতে ছিল অনেকটাই রুক্ষ, মরুভূমির মতো কঠিন স্বভাবের।